নমস্কার দর্শক, বর্ষা আগত, লেবু চাষিদের মনেও কিন্তু অশান্তি শুরু। কারণ এই বর্ষায় কিন্তু লেবু গাছের প্রচুর ক্ষতি হয়ে থাকে। এর মধ্যে কিছু হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, অল টাইম গাছে ফুল এলে সে সমস্ত ফুল নষ্ট হয়ে যাওয়া, গাছে যে ফলগুলো রয়েছে সে সমস্ত ফলগুলো ঝরে যাওয়া, পাতা শুকিয়ে পাতা হলুদ হয়ে গাছের ডাল মরা রোগ চলে আসা, ধীরে ধীরে গাছকে এই যে এত সমস্যা, এর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে বর্ষাকালে কিন্তু তেমন খাবার ব্যবহার করা যায় না, বা সেসব ব্যবহার করলেও বিশেষ কাজে লাগে না। তাই এ সমস্ত বিপত্তি থেকে গাছকে সুস্থ সতেজ রাখার জন্য বর্ষার আগে আগে কিন্তু আমাদের বিশেষ যত্ন সেরে নিতে হবে। তো চলুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করি। শখ এক তো গাছে সঠিকভাবে ফল টেকে না, তার মধ্যে আবার নানাবিধ সমস্যা দেখা যায় বর্ষাকালে। বর্ষাকালে যেহেতু লেবু গাছের শিকড়ে একটা সমস্যা নিয়েই আসে, তাই শিকড়ের সমস্যা সারতে হবে সব থেকে প্রথম। শিকড়ে যেন কোনো সমস্যা না আসে, সেই জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম। দেখুন, আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আজকে এক সপ্তাহ ধরে, কন্টিনিউ প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। অথচ আমার এই বাগানটি দেখুন, একটি গাছের গোড়াতেও আপনি জল পাবেন না, একদম শুকিয়ে। এই দেখুন শুকিয়ে, 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, এই দেখুন ছাদে জল জমে আছে, চারদিকে জল জমে আছে। ঠিক আছে, ফুল পড়ে গিয়েছে, কিন্তু আমার টবের মধ্যে কিন্তু জল নেই, একটু জল নেই। টবের ড্রেনেজ সিস্টেম করতে হবে ভালো। যারা অলরেডি গাছ বসিয়ে দিয়েছেন, হয়তো আপনার টবে এখন জল জমছে, আপনারা কি করবেন? আপনারা টবের এই সাইড দিয়ে ফুটো করে নেবেন। এমন একটি 20 ইঞ্চি টবে এক্সট্রা ফুটো করবেন, আরও 3টে বা 4টে, তবেই দেখবেন জল জমতে পারবে না। যখন টবের মাটিতে জল জমবে না, আপনার গাছেরও সমস্যা আসবে না। 2 নম্বরে হচ্ছে চিকিৎসা। চিকিৎসা হিসাবে আমরা দুটো উপাদান এখন ব্যবহার করব। প্রথমটি হচ্ছে ছত্রাকনাশক, দ্বিতীয়টি হচ্ছে পটাশিয়াম হিউমেট। দর্শক, ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করব এবং টবের মাটিতেও ব্যবহার করব। যদি আপনাদের কাছে কপারযুক্ত ছত্রাকনাশক থাকে, অল্প একটু 1-1.5 লিটার জলে গুলে টবের মাটিতে ঢেলে দিন। কারণ বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়াতে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় বেশি, শিকড়কে কিন্তু তারা পচিয়ে ফেলে। যখন শিকড় পচবে, গাছে ডাইব্যাক চলে আসবে, পাতা হলুদ হয়ে যাবে এবং ফলগুলো যে রয়েছে সেই ফলগুলো কিন্তু ঝরে যাবে। তাই ফলকে, পাতাকে, গাছকে সুস্থ রাখার জন্য অল্প একটু ছত্রাকনাশক গোলা জল টরমারিতে ঢেলে দেবেন, 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। 2 নম্বর উপাদানটি হচ্ছে পটাশিয়াম হিউমেট। দর্শক, পটাশিয়াম হিউমেটের কাজই হলো শিকড়কে বাড়িয়ে নেওয়া। আর বর্ষাকালে কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি সব থেকে ভালো হয়। কিন্তু যদি সে সমস্ত শিকড় পচে যেতে শুরু করে, মাটি কমপ্যাক্ট হয়ে আসে, গাছ যদি খাদ্য গ্রহণই না করতে পারে এবং নানাবিধ জটিল সমস্যায় যদি গাছগুলো ভোগে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পটাশিয়াম হিউমেট একটু ব্যবহার করতে হবে। পটাশিয়াম হিউমেট ব্যবহার করলেই শিকড়গুলো দ্রুত সারভাইভ করতে শুরু করবে, বাড়তে শুরু করবে। আর যখন শিকড় সঠিকভাবে বাড়বে, গাছে কোনো ধরনের সমস্যাই আসবে না, সে লেবু গাছ হোক বা অন্য যে কোনো গাছ হোক। আমরা ছত্রাকনাশক যেমন 2 বার ব্যবহার করব, পটাশিয়াম হিউমেটও মাত্র 2 বারই ব্যবহার করব। 2 বার ব্যবহার করে দিলেই যত বর্ষায় হোক না, আপনার টবের গাছ একটিও নষ্ট হবে না। আমার বাগানে বেশ কিছু গাছ রয়েছে, এর মধ্যে কিছু গাছ হচ্ছে অল টাইম, এই যেগুলো অল টাইম গাছ, নাগপুর অরেঞ্জ দেখতে পাচ্ছেন, মাঝারি কোয়ালিটির ফল, সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফুল, গোটা গাছেই কিন্তু ফুল এবং পরিণত ফল এই একটি এখনও রয়েছে। তারপর এই দেখুন ফলগুলো, এইটুকু গাছে 100+ ফল এখনও রয়েছে। 100+ হতে টিকবে না, কিন্তু 50+ টিকবে। তো এগুলো সম্ভব হয়েছে এই ধরনের যত্নে। এটি হচ্ছে আমার অল টাইম মালটা। দেখুন, ছোট একটি গাছ, কিন্তু ফলের কোয়ালিটি কিন্তু ছোট নয়, বেশ বড়। চলুন দেখে নেওয়া যাক বর্ষা শুরু হওয়ার আগে লেবু গাছগুলোকে কি কি খাবার দিতে হবে। দর্শক, আমাদের গাছগুলো যখন বর্ষাতে চলে যাবে, তখন কিন্তু সেখানে আমরা বেশি পরিমাণে খাবার দিতে পারবো না, অথচ তখন কিন্তু খাদ্যের ঘাটতি হতে পারে।
বর্ষার জলে পুষ্টিক উপাদান থাকে, ঠিক আছে, কিন্তু টবের গাছের জন্য সমস্ত ধরনের পুষ্টিক উপাদান কিন্তু বর্ষার জল দিতে পারে না। এটা হয় না, কখনো সম্ভব নয়। আর তার ফলেই দেখবেন অনেক সময় দেখা যায় এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সাদাটে হয়ে যাচ্ছে, গাছে নানাবিধ সমস্যা চলে আসতেছে, ফল বড় হচ্ছে না বা ফল ঝরে যাচ্ছে। তীব্র বর্ষার হাত থেকে লড়াই করার জন্য যে সমস্ত উপাদান গাছকে দিতে হয়, এর মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম, মাস্ট আপনাকে দিতেই হবে, ক্যালসিয়াম দিতেই হবে, ম্যাগনেসিয়াম দিতেই হবে, ফসফরাস দিতেই হবে। এই যে উপাদানগুলো এখন যদি আমরা বর্ষার আগে একটু দিয়ে দিতে পারি, বর্ষাতে কিন্তু আর এই গাছের কোনো সমস্যাই আসবে না। শীতকাল যেমন লেবু গাছের জন্য একটি কষ্টের কাল, ঠিক বর্ষাটাও কিন্তু তাই। অত্যাধিক বর্ষায় গাছের অনেক ক্ষতি হয়, শিকড়ে সমস্যা নিয়ে আসে, ফল ঝরিয়ে দেয়, ফলকে অনেক সময় পচিয়ে দেয়, ফল ফেটে যায়। গাছ কিন্তু একটা স্ট্রেসের মধ্যে থাকে। সেই স্ট্রেসকে কাটিয়ে নেওয়ার জন্য আমরা পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করব। যদি আপনার টব 20 ইঞ্চি হয়, ধরুন 20 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি লাল পটাশ ব্যবহার করতে পারবেন 10 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 গ্রাম, ঠিক আছে। বোরন ব্যবহার করবেন 2 গ্রাম, সর্ষের খোল 10 থেকে 15 গ্রাম এবং ডিমের খোসা গুঁড়ো, যা ক্যালসিয়ামের ভালো একটা সোর্স, সম্পূর্ণ ফ্রি, অন্ততপক্ষে 20 গ্রাম এবং গোবর সার হাতের মুঠির 2 থেকে 3 মুঠি ব্যবহার করুন। এই দেখুন আমি গোবর সার দিয়েছি, খাবারগুলো তো মিশে গিয়েছে, গোবর সার কিন্তু উপরে রয়ে গিয়েছে। এই গোবর সারের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম রয়েছে, যারা ধীরে ধীরে গাছকে খাদ্যের সোর্স দিয়ে যাবে। আর আমাদের গাছগুলো সেই খাদ্য গ্রহণ করেই শক্তিশালী থাকবে, ফলকে সঠিকভাবে বাড়িয়ে নেবে, গাছের শাখা প্রশাখা গজাবে, গাছ থাকবে সুস্থ এবং সতেজ। যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ব্যবহার করি, আমার গাছ থাকে স্ট্রেস মুক্ত। মানে অল্প কিছু প্রতিকূল আবহাওয়া হলেই যে গাছটি নষ্ট হয়ে যাবে সেই সমস্যা কিন্তু আসে না, ফলও চট করে ঝরে না। আমার বাগানে মোটামুটি বেশ কিছু লেবু গাছ রয়েছে, প্রতিটি লেবু গাছ, ম্যাচুরিটি আসা লেবু গাছে কিন্তু ফলে পরিপূর্ণ। তো আমি এই খাবার ব্যবহার করব মোটামুটি এপ্রিল মাসের এই আজকে যারা ভিডিও দেখছেন, যদি আপনার আজকে কালকের মধ্যে খাবারটি ব্যবহার করে দেন, ঠিক 15 দিন থেকে 17 দিন 20 দিন পর আরেকবার খাবার ব্যবহার করবেন, আবার 20 দিন পর আরেকবার ব্যবহার করবেন। মানে এপ্রিল এবং মে এর মধ্যে 2 বার বা 3 বার যদি খাবার ব্যবহার করতে পারেন না, তারপর কিন্তু 2 মাস 3 মাস আপনাকে খাবার আর দিতে হবে না। যেহেতু আমাদের ব্যবহৃত খাদ্য বেশিরভাগই অর্গানিক, ধীরে ধীরে খাদ্যের যোগান দিয়ে যাবে। বর্ষাকালে দেখবেন প্রায়ই গাছের পাতা হলুদ হয়ে আসে, সেসব হয় ক্যালসিয়ামের ঘাটতিতে। কারণ বর্ষার জলে অন্যান্য পৌষ্টিক উপাদান যদি থেকেও থাকে, কিন্তু ক্যালসিয়ামের অভাব দেখা যায়। ক্যালসিয়াম যখন এক্সেস বৃষ্টি হবে, টবের মাটি ধুয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম কিন্তু টবের হোল দিয়ে বেরিয়ে যাবে, এটা কিন্তু হয়। আর ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিতে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়ে, কাণ্ডের গঠন সঠিক হয় না, শিকড়ের বৃদ্ধিও সঠিক হয় না, নানাবিধ রোগ চলে আসে, ফলকে পচিয়ে দেয়, ফল ফেটে যায়, ফলের পুষ্টতা আসে না। আর ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন টাকা দিয়ে কিনে, অল্প একটু চুনগুলা জল ব্যবহার করলে হয়, বা ডিমের খোসা বয়েল করা জল বা ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করলেও হয়ে যায়। একটি 20 ইঞ্চি টবের মধ্যে ডিমের খোসা একদম পাউডার করে 15 থেকে 20 গ্রাম ব্যবহার করতে পারবেন। ক্যালসিয়াম বা ডিমের খোসা ব্যবহার করলে মাটিও কিন্তু কমপ্যাক্ট হবে না, আর মাটিতে যে নানাবিধ ক্ষতিকারক পরজীবী তাদের বংশবৃদ্ধিতেও কিন্তু ব্রেক টানবে ক্যালসিয়াম। তাই ক্যালসিয়াম খুবই উপযোগী একটি পৌষ্টিক মৌল, অন্তত এই বর্ষার সময়। যদি সম্ভব হয় আপনারা 2-1 বার তরল খাবারও ব্যবহার করে দেবেন এই লেবু গাছগুলোতে। তরল খাবার বলতে আপনারা কী কী ব্যবহার করতে পারেন? 005234 কলার খোসা গুঁড়ো, পেঁয়াজের খোসা গুঁড়ো, এসব একত্রে ভিজিয়ে ব্যবহার করা যায়। বা 10 থেকে 15টি কলার খোসা ভিজিয়ে নেবেন, সঙ্গে 1 মুঠি সর্ষের খোল ভিজিয়ে নেবেন, 1 মুঠি পেঁয়াজের খোসা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে সেই জলটি খুবই পাতলা করে সেখানে অল্প একটু 005234, যেটা ওয়াটার সলিউবল পটাশিয়াম এবং ফসফরাস দিয়ে টরমাটিতে দিয়ে দিন। এই তরল খাবারটি যদি 2 বার মাত্র ব্যবহার করা যায় 15 দিনের ব্যবধানে, আগত বর্ষায় আপনার গাছের কিন্তু কোনো সমস্যাই আসবে না।
আমাদের মধ্যে অনেকেই আছি যে যখন প্রবলেম দেখা দেবে তখন খাবারগুলো ব্যবহার করব। তখন খাবার ব্যবহার করে দিলে সেই খাদ্য গাছের উপযোগী হতে হতে অনেক ক্ষতি হয়ে যাবে, ফল ঝরে যাবে, গাছের পাতা অসুস্থ হয়ে পড়বে। তাই খাবারটি আপনারা আগেই ব্যবহার করবেন, যেন পরবর্তীতে কোনো সমস্যাই না আসে। অনেকে ভাববেন এখন তো বৃষ্টি হচ্ছে, এখন কি খাবার ব্যবহার করা যাবে? দর্শক, বৃষ্টি যখন একটু থেমে যাবে তখন আপনার কঠিন খাবার ব্যবহার করে দেবেন। আর যখন বৃষ্টি একদম কমে যাবে, 5 দিন 7 দিন বৃষ্টি হবে না, মাটি অনেকটা শুকিয়ে আসবে, তখন আপনারা তরল খাবারটি দিয়ে দিতে পারবেন। ভরা বৃষ্টিতে খাবার দিয়ে লাভ নেই। বর্ষা শুরু হওয়ার আগে যে সমস্ত প্রোটেকশন গাছকে দিতে হবে, এর মধ্যে আরেকটি হচ্ছে ভালো মানের একটি কীটনাশকের ব্যবহার। দর্শক, আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি সেই সমস্ত খাবারে কিন্তু ভালো ভালো উপাদান রয়েছে, তার ফলেই কিন্তু গাছে দেখবেন নতুন নতুন শাখা পোশাখা গজাতে শুরু করবে। যেমন আমার এই গাছটিতে শাখা গজাচ্ছে, ঠিক আছে? এখন এই শাখাকে নষ্ট করার জন্য কিন্তু চলে আসবে কীট, বিশেষ করে মাইটস এবং ম্যাপ পোকা। এদের কাজই হলো পাতাকে নষ্ট করে দেওয়া, গাছকে অসুস্থ করে তোলা। তাই আমরা একটি কীটনাশক অন্তত 2বার বা 3বার ব্যবহার করব এই পাতাগুলো পরিণত হওয়া আগ পর্যন্ত। যখন পাতা পরিণত হবে আর কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই। প্রফিনাফস সাইপারমেট্রিন ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন, বা আপনারা ব্যবহার করতে পারবেন নিম তেলের মতো কীটনাশক। যখন বৃষ্টি কিছুটা থামবে কীটনাশক স্প্রে করে দিন, দেখবেন এই বছর আর আপনার গাছের পাতা নষ্ট হবে না। ভিডিওর শেষে বলবো, অনেক সময় আমরা ভাবি যে আমাদের গাছের তো এখন সমস্যা হয়ে গিয়েছে, এখন কি গাছটি রিপোর্ট করতে পারবো? দর্শক, যে সমস্ত সিজনাল গাছের ফল এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, টেনিস বলের মতো হয়ে গিয়েছে, সেই সমস্ত গাছ আপনারা রিপোর্ট করতে পারবেন মে মাসের দিকে। কারণ এখন রিপোর্ট করলে সমস্যা হয়তো আসবে না, আবার অল্প স্বল্প হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ফল ছোট থাকে। কিন্তু ফল যখন মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে, দেখুন যে ফল ফেব্রুয়ারি মাসে এসেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস পর কিন্তু ফল অনেকটা ম্যাচুরিটিতে চলে আসে। 6 মাস থেকে 7 মাস পর ফল হারভেস্ট করা যায়। যদি আপনাদের গাছে ডাইব্যাক চলে আসে বা গাছটি বহুদিন ধরে আপনি রিপোর্ট না করে থাকেন, হয়তো ছোট টবে রয়েছে, তারা মে মাসের মধ্যে গাছ কিন্তু রিপোর্ট করতে পারবেন যদি করেন। আর যদি বলেন এখন করব না, দরকার নেই, আপনারা শীতের আগে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছটি রিপোর্ট করে দেন। পরবর্তী জন্য গাছ তৈরি হবে, আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। তাই অতি প্রয়োজন যদি হয় মে মাসে রিপোর্ট করবেন, নয়তো বাদ দিন, শীতের আগে আগে গাছটা রিপোর্ট করতে পারবেন। আর যে চিকিৎসাগুলো বলেছি সেই চিকিৎসাগুলো যদি সারি, যদি অল্প স্বল্প শিকড় সমস্যাও চলে আসে, সেগুলো ঠিক হয়ে যাবে, গাছ আবার সুস্থ সতেজ হয়ে ফুলে ফলে আমাদের ভরিয়ে রাখবে। তো ধন্যবাদ দর্শক। বর্ষার হাত থেকে লেবু গাছকে রক্ষা করার জন্য, লেবুর ফলকে সুস্থ সতেজভাবে বাড়িয়ে নেওয়ার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। যেই যত্নে আমি সাকসেস, আমি সেটি শেয়ার করি। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।